আপনি বলুন এক তালাক। কিসের তালাক? আমি কোনো তালাক মানি না। তালাকের মাইনে বাপ, তুমি কি আমার সংসার করবা? আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি এই সংসার করবো, আমি তালাক দেব না। তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়তে চাই না। আমি এই তালাক দিব না। আমি সংসার স্যার গোলামের পুত্র আমার স্যার আমি সংসার আমার মেয়ে স্যার না, আমি এই সংসার করবো না। কাজী সাহেব আপনার সমস্যাটা কি? আপনি তালাকের ব্যবস্থা করতেছেন না কেন? তাড়াতাড়ি ব্যবস্থা করেন। মামিমা, আপনি চিল্লাইতেছেন কেন? আপনার সমস্যাটা কি? তালাকে কি সবকিছু সমাধান হয়? ওদের ছোট্ট একটা সংসার, এই সংসারে কেন আপনি আগুন ধরাইতে চাইতেছেন? চুপ থাকো। তোমার কাছে কবে দেবো কি লিখে আগুন ধরাইতে চাইতেছি? তোমরা আমার মাইয়ার দিয়া তুমি বাড়ি হারা কাজ করাইবা কে? একটা বুয়া রাখতে পারো না? আমার মেয়েকে তুমি বাড়ির বান্দিদাসী? হ্যাঁ, আমি কি বান্দিদাসী করে বানাইছি তুমি কবিতে? তোমরা সব কাজ আমার মেয়ের দিয়ে করেছো, আমি জানি না? আমি শুনছি পাড়াপড়শির কাছে। আবার আমার মেয়ের তোমাকে সংসার করবো কোনোদিনও না। আমার মেয়ের আমার বাসায় আমি এক গ্লাস পানি উঠে লাগাইতে দিই না। আপনি মানুষের শোনা কথা শুই না আপনি মেয়ের তালাক দিতে চাইতেছেন, সংসারের মধ্যে আগুন ধরাইতে চাইতেছেন। এইগুলো আপনার মাথা, হ্যাঁ? আপনার মাথা গেছে? একদম চুপ। তোমার কাছে আমি কথা দিতে চাইতেছি না। আমার মেয়ের আমি তালাক আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ঝগড়া করেন না, এগুলো কি সমাধান করে আসেন না বাড়ি থেকে? এখানে ঝগড়া করতেছেন কেন? কাজী সাহেব আপনি ব্যবস্থা করেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন, এরা ছোট বাচ্চা, এদেরকে এইভাবে। আপনার এত বুঝার দরকার নাই কা? মাইয়ারা তো আমার নাকি? মাইয়া তো আপনার না। আপনি এত কথা কইতেছেন কোন দুঃখে? কাজী আমার আপনার তো কোনো সমস্যা নাই, আমি তো মনে করেন যারাই করি আমার টাকা আসবে, তারপর একটু ভাইবে দেখলে ভালো হতো। আমার তো ভাবনা চিন্তা সব করা আছে। আপনারা যা কিছু এই কাম করেন। আপনার কাজে আপনার এত কিছু করার দরকার প্রয়োজন নাই তো। আপনারা তো ভাবতে বুঝেন। আমরা কোনো তালাক চাই না। তালাক চাইবা না তো কি করবা? তোমরা কি চাও? আমার মাইয়ারা তুমি বাইতে দে আর বান্দির মতো খাড়ায় খাড়ায় মারবা নাকি? এই চিন্তা করতেছো? তোমার মা একজন, তোমার বউ একজন, হ্যাঁ? পাইছো কি? আমার মেয়েরা কি এমন দিছিলাম? আমার মেয়েরা কি সুন্দর আছে, পুতলার মতন আছে আমার মেয়েরা। আমার মেয়েরা হয়েছে কি সুখায়? হয়েছে কি? মাত্র এক মাসের সংসারে দিছাও আমার মেয়েরা। আরে মামিমা, আপনি তো মানুষের কথা শুই না আপনি এগুলো ধরে নিছেন। আমি আসলে আমি- সত্যি বলতে কিছুই না। নিজের চোখে দেখছেন, আপনি কি দেখছেন? আপনি আমি- সবাই মিলে কাজ করে, ঘরের বউরা কি কাজ করবে না করে? আমি- কি আমি- বলতেছে আমি- সব? আমি- ঘরের বউরা কি ঘরের কাজ করবে না? কাজী সাহেব আচ্ছা বন্ধ করেন, আমি আমার কাজ আমি করব, ঠিক আছে? এখন শোনো, তোমরা কি উভয় উভয়ের তালাক দিতে রাজি আছো? আমি ভাই ওকে তালাক দিতে চাই না। আমি ওর সাথে সংসার করবো। ভাই আমি বাসায় নিয়ে চলো। দেখছেন কাজী সাহেব, আম্মা আমিও দিতে চাই না তালাক। একদম সব আমি যা তুমি তাই হইব, কোনো কথা কবি না। একদম না, চুপ। হয়তো তালাক দিব না আম্মা। আরে তো কি আম্মা? আম্মা কি? মামিমা। আমার মুখ কবি না, কই দিলাম। গোলামের পুতা আমার মেরে ধরবি না, খবরদার কই দাও। এদিকে এদিকে আয়। ধরবি না মামিমা, আমাকে। আপনি ভুলে যাবেন না ওরা কিন্তু প্রাপ্তবয়স্ক। ওরা কিন্তু ওদের নিজেদের ডিসিশন ওরা নিজেরা নেওয়ার মতো ওইরকম এবিলিটি আছে। আমার মাইয়ার ডিসিশন শুধু আমিই নিব, আর কেউ নিব না। আমার মাইয়ারে আমি বড় করছি। তোমারও গোষ্ঠীর কেউ খাওয়া বড় করে নাই যে তোমরা ডিসিশন নিবা। আচ্ছা ডিসিশন না, আমরা ডিসিশন নিব না, ওরা দুজনে ডিসিশন নিবে। আমার মাইয়ার ডিসিশন আমি নিব। তোমার ভাই ডিসিশন তোমার ভাই নেই গেছে, আমার কি হইছে? এটা আমার কাজী মেয়ে- সাহেব বুঝবে, সরকার বুঝবে, আইন বুঝবে। এটা দেখবো না আমি। কি সরকার বুঝে, কি আইন বুঝে, এটা আমি দেখবো না। আমার মেয়ের আমি ডিভোর্স করানো। আমার মেয়ের কি কুত্তার মতন খাড়াইবা? আবার তুমি সংসার আমি রাখবো? হ্যাঁ, আমার মেয়ের কি পাইছো? বান্দিদাসী পাইছো তুমি বাড়ি? হ্যাঁ, তোমার বড় দি ওদিনকে আমি আমার মাইয়ার বাড়ি গেছি, তুমি বেঁচে গেছি। যাইয়া দিয়ে আমার মাইয়া তোমার বউ হুকুম দিতেছে কে? আপনার মুখের কে? কথা তো হবে না আমার মামা। মেয়ে কি ছোট আপনার হয়ে মেয়ের গেছে? মুখ থেকে শুনেন আপনার মেয়ের খাড়াই কিনা। তোমার কথা আমি শুনতে চাইতেছি না। আমি নিজের চোখে দেখছি না। আমার মেয়ের কাছে কি শুনবো? কি শুনবো আমার মেয়ের কাছে? আপনি যেটা দেখছেন ওটা ডেমো। কাজী সাহেব, বউরা তো আমি- কাজ করে। আচ্ছা একাদশী সাহেব, আমি কার কথা বেশি শুনতে কথা চাইছি না। না, মহিলা। আপনি তাড়াতাড়ি ই করেন। কাজী সাহেব, আপনার আমি যেটা বলতেছি এটা কান দিয়ে শুনেন। সেটা হচ্ছে আইনে যেটা আছে ওইটা করবেন। ওরা দুজনে কিন্তু তালাক চায় না, ওরা সংসার করতে চায়, সুখে সংসার করতে চায়। ওরা সুখে সংসার করতে চায়, ওরা তালাক চায় না। কাজী সাহেব ওইটা ব্যবস্থা করেন আপনি। ওদের সংসারটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করেন। এই, আসমাই দি। মামিমা, আপনি ওদের মাঝখানে বাধা দিবেন না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইতাছি না, কই দিলাম। আমার ভাই আমার ডিসিশন, কারো ডিসিশন আমার আহে জানা, বুঝছো? তোমার ভাই তালাক দিব না। ও ওই যে কাবিনের 5 লাখ টাকা দেওয়া লাগবে, এর লিগেই তালাক দিতে চাও না নাকি? টাকা দিতে মানে বান্দির মতন খারে দিবার লাগি বাসো। তালাক দিবা কি করবা? তালাক দিয়ে যে টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে যাইতাছে তোমার পকেটে মনে হয়। তুমি জানলে কইতাছো? ভালো ফুকি ঢুকছে আপনার মাথার মধ্যে। এটা আমার পোক ঢুকছে না কি ঢুকছে না আমারটা আমি বুঝবো না। তোমার কাছে আমি শিখবো না, বুঝছো?
মানে তা ওই 5 লাখ টাকা রেডি রাখো ও এই ছিল তাহলে মনে মনে ওই কাবিনের 5 লাখ টাকা লেগে আপনার এই সব করতেছেন। তুমি যা বুঝো তাই। আচ্ছা শুনেন, আপনারা ঝগড়া করেন না, আপনারা ঝগড়া করতেছেন কেন? আমি তো ঝগড়া করতে চাইতেছি না, দেখেন না গায়ের উপর পড়তেছে। আমার কথা হলো আমার মেয়ে আমি তালাক করবো। কাজী সাহেব আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, তালাকের ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আমি তোমার আমি তালাক কি দিতে বুঝাবো চাই না। বলো, তোমার আম্মু যেরকম করতেছে আমি তো তোমাকে আম্মু, আমি ছাড়তে চাই না, তালাক দিতে চাই না। আসমা আমি ছেড়ে যাবো না। এই গুলামের বুচ্ছা, না। তোমার বাইরে তুমি কিন্তু সামলাও। এই রাশেদ বাদ দে ভাইয়া। বাদ দে। ছাড়। ওর মা যেহেতু চাইতেছে না আর জোরাজুরি করে সম্পর্ক ছাড়, রাখার ভাইয়া। দরকার নেই। আমার আমার ভাইয়া। ভাইয়ের কোনো ফালাই না, বুঝেন নাই মা? ওই মা আমার ভাই নিকৃষ্ট না, ফালায় যায় না, নষ্ট হয়ে যায় না, পুকে ধরে যায় না যে আমার ভাইয়ের আর এক জায়গায় বিয়ে করাইতে পারবো না। আমার মাইয়া অপকে ধরা যায় নাই, আমার মাইয়া বিশ্ব সুন্দরী। কি মনে করছো আমার মাইয়া তুমি চোখে দেখতেছো না? তোমার ভাই তো বাধাই মা, কাম করে না, কাজ করে না। বেশি কথা বলেন না, আমার ভাইয়ের কাম কাজ করুন লাগবো না। আমার বাপের যে অর্থ সম্পদ আছে এটা দিয়ে আজীবন বয়ে খেতে পারবো, বুঝেন নাই? আর আমার ভাইয়ের পিছনে এখন মনে করেন হাজার হাজার সুন্দরী সুন্দরী রমণীরা ঘুরে। বাবা রে বাবা, সুন্দরী তো হেল তো একটা ধরে না। আমার মায়ের পিছনে পড়ে রাখছো কি? জান আপনার মায়ের যে মুখ আমার মায়ের তো চাইতে চাইতেছি টাকা দেওয়া লাগবো, টাকা 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 যে গুন্ডা দেওয়া লাগবো, এত কষ্ট লাগতেছে। আপনার তো লুব হয়েছে, লুব মাথার মধ্যে ফুক ঢুকছে, টাকার ফুক ঢুকছে আপনার মাথার মধ্যে। লাগে লাগে তো তোমার বাপের কি তোমার বাপের কি? মায়ের দিয়ে ব্যবসা করবেন, এরকমই করবেন, টাকা কাবিনের টাকা লয়ে লইয়া খবরদার, মুখ সামলায় কথা অত টাকা বিয়া দিবেন আর কাবিনের টাকা লেগে যে মানুষের কাছে হাত পাতবেন। তোর বাপের কি? মায়ের একটা হয়তো দিছে জায়গা থেকে বিয়া দিবেন আর হলো এই শুনেন, কাবিনের টাকা এই লেগে শুনেন, শুনেন, আপনারা থামেন, দেখছেন কাজী সাহেব কি শুরু আপনারা করছেন? থামেন। আপনারা যা ঝগড়াঝাড়ি করার বাইরে থেকে করে আনলেন না কেন? আমার অফিসে তো ঝগড়া করার জায়গা না। আমার এখানে আমি বিবাহ করাই এবং বিবাহ বিচ্ছেদ ঘটাই। কথা বললেন? এখন আপনারা কি করবেন তাড়াতাড়ি ডিসিশন। কাজী সাহেব আমি কোনো ঝগড়াঝাটি করতেছি না, আমি চাই আমার মাইয়ার তালাক তাড়াতাড়ি আপনি ই করেন, ব্যবস্থা করেন। আমার মেয়ের আমি তালাক আচ্ছা দিতে চাই। আমি কোনো ঝগড়া চাই না। মেয়ের মা আস্থা একটা মনে করেন যে কি মাথার মধ্যে ফুক ঢুকে আছে, কাবিনের টাকা লেগে পাগল হয়ে গেছে গা। আমরা ওই ঝগড়া থেকে চাই না, আপনারা আলাদা করে দেন। এই স্যার কয় কি দেখছেন? আচ্ছা, ঠিক আছে, আমার শুনেন। পুতের মতো এই স্যারের ভাষা কি বন্ধ করেন। বংশই হল। এই বন্ধ করেন, আপনি থামেন। শুনেন, তাহলে আমি কাজ শুরু করে দিলাম। হ্যাঁ শুরু করেন, শুরু শুরু করেন। করেন। আম্মু, আমি এই জ্বালা তালাক আমার দিতে লাগে। চাই না। একদম সব কোনো কথা কবি না, আমি যা কমু তাই। আইছে বাদাই মে পোলা নিয়ে সংসার করব। আচ্ছা শুনেন, বাতেমোরা গ্রাম নিবাসী মোহাম্মদ আক্কাস আলী মেঘ আসমাকে বিবাহ করে আতকা গ্রাম নিবাসী মোহাম্মদ সাত্তারের ছেলে মোহাম্মদ সলিমুল্লাহ 5 লাখ টাকা দেনমোহরে বিবাহ আবদ্ধ হয়। তুমি কিছু বলো না কেন? আমি এনে কি বলবো, তোমার আম্মুই তো সব করতেছে। এই চুপ থাক, চুপ থাক, কথা কইস না। তালা করে যাবো এখন। তালা করে যাবো। এই কাবিনের টাকা লইছি আমি। কাবিনের টাকা না লই আইনি। কাবিনের টাকা লইছি। দাঁড়া। ভাইয়া, তুমিও কি পাগল হয়ে গেছো? তোর শাশুড়ি টেহার লেগে টেহার লুবি, টেহার লেগে এরকম করছে, বিয়া করাইছে। আচ্ছা আপনারা থামেন। বিয়া করাইছে টেহার লেগে। শয়তান মহিলা। আবদ্ধ হয়। বর্তমান পারিবারিক ঝামেলার কারণে মেয়ের পক্ষ বিচ্ছেদ ঘটাতে বাধ্য হয়। এখন আপনি বলুন, 1 তালাক। আমি বলবো না, আমি ওকে জানা মানবো না। আচ্ছা গোলামের পুত থাক, বল, আমার মেয়ে তালাক দে। থাক। তোর এত সুন্দরী মেয়ে বিয়া করা মনে। যা ভাই, সুন্দরী মেয়ে বিয়ে করব তোমার ভাই। তোর এত সুন্দরী মেয়ে বিয়া করা মনে। ভাইয়া তুমি কি করতেছো? কাজী সাথে ডাকছিল ক। আচ্ছা আপনি বলুন 1 তালাক। আমি ওকে তালাক দিব না। আপনি বলুন 1 তালাক। কিসের তালাক? আমি কোনো তালাক টালাক মানি না। তালাকের মানে বাপ, তুমি কি আমার সংসার করবা? আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি এই সংসার করবো। আমি তালাক দেব না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি তোমাকে ছাড়তে চাই না। হ্যাঁ আসমা, আমি এই তালাক দিব না। আমি সংসার হ্যাঁ আসমা স্যার, হ্যাঁ গোলামের পুত আমার মেয়ে স্যার, আমি সংসার করবো। আমার মেয়ে স্যার। না, আমি এই সংসার করবো না। আমি তালাক দিব না। আমার মেয়ে স্যার, স্যার, স্যার আমার মেয়ে স্যার। এই তো বাড়িতে তোমার মেয়ে স্যার তো কর। এই স্যার, স্যার, স্যার। রাশেদ ভাই, ভাই আমার জোর করে কোনো কিছু হবে। এই শুনেন শুনেন শুনেন, আপনারা এখানে কোনো রকম সিম্পথি করবেন না, ঠিক আছে? আপনারা যে কাজ করতে আছেন সেই কাজ করেন, অন্যথা আমার এখান থেকে বের হয়ে যান। আমার এখানে কোনো ঝামেলা চলবে না। কথা বুঝছেন? আমি তো ঝামেলা করতে চাইতেছি না, দেখেন না কি শুরু করছে। আমিও তো ঝামেলা চাইতেছি না, কিন্তু ওরা দুইজন তো দুইজনকে খুব ভালোবাসে, ছাড়তে চাইতেছে না। এটা তো দেখতেছেন আপনি নিশ্চককে। এই শুনুন, আপনি বলুন 1 তালাক। এক তালাক। কি করতেছো তুমি এটা? কি করবো তুমি আর বলো, তোমার আম্মু কি শুরু করছে? এর জন্য সত্যি সত্যি তালাক দিয়ে দিই। তুই বয়, এনে বয়, চুপ, একদম চুপ করে বয়। বলেন 2 তালাক, 2 তালাক। 3 তালাক। নাটক যত সব। বল ভাই রাশেদ, না, আমি বলতে পারবো না। বলেন 3 তালাক। বল রাশেদ ভাই। 3 তালাক।
তালাক হয়ে গেছে স্যার। আমার মায়ের তালাক দিয়ে আমার মায়ের তালাক হয়ে গেছে, স্যার। বান্দির পুত কত স্যার। বড় সাহস। তালাক হয়ে গেছে স্যার। চল। আচ্ছা আচ্ছা আপনার টাকাটা দেন বুঝাই না, 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ আছে না? জি। এই যে ধরেন আপনার টাকা আপনি বুঝে নেন, ঠিক আছে? এই যে এখানে 5 লক্ষ টাকাই আছে। হ্যাঁ 5 লক্ষ হইতে আছে। গয়না নেন 5 লক্ষই আছে। গুন্ডা নেওয়া লাগবে না। টাকার লাগি তো সবকিছু করছেন। চল বাইরে আছে। চল। ওনার মায়ের আরেক জায়গায় বিয়া দিব, বিয়া দেওয়ার পরে ওই থেকে আবার কাবিনের টাকা নিব, এটি ওনার ব্যবসা। চল ভাই। আমার মায়ের আমি আর সুন্দর দেখে পোলা দিতে আইছে মানে বাদাই না করে বাদাই না আয় তোর আমি আর সুন্দর দেখে পোলা দেখে বিয়ে দিব আইছে বাদাই না লোক সংসার করব হায় রে দুনিয়া, আমি যতটি বিবাহ বিচ্ছেদ ঘটাইলাম প্রতিটি বিবাহ বিচ্ছেদে দেখলাম একমাত্র মাই তার মূল কারণ। মায়ের কারণে তাদের সংসারটা ভাঙতেছে। কবে যে শিক্ষা পাইব মায়েরা আল্লাহই ভালো জানে।